আমার বাসায় থাকতে হলে না আমার রুলস মেনটেন করে চলতে হবে, এটা আমার বাসা। তো কথা বলো। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। মানে বিপ্লবী পুরুষ হয়ে গেল নাকি তুমি? তোমার কথা বলতে ভালো লাগে না? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? তাহলে বাইরে হও বাসা থেকে। আই বাসা থেকে বাইরে হও, বাইরে হও তুমি। আমার সাথে কথা বলবে না, তুমি কার সাথে কথা বলবা? আমি কি ঠসা? আমি কানে কম শুনি যে তুমি এত চিৎকার করে কথা বলছো আমার সাথে? তোমার কি মনে হয় আমি ঠসা? আমি বয়রা? আমি কানে কম শুনি? হ্যাঁ, চিৎকার করো কেন? তো এত চিৎকার কিসের? তোমার এত বড় সাহস, তুমি আঙ্গুল তুলে আমি আঙ্গুল তুলে কথা বলবো? আমি আঙ্গুল তুলে কথা বলবো? কেন আমার সাথে আঙ্গুল তুলে কথা বলো? তখন কি আমি না করি? আঙ্গুল তোমারও আছে, আমারও আছে। আমি আঙ্গুল তুলে বলবো না, কথার মাঝখানে তত বলবো না, একদম চুপ। আমাকে কথা বলতে দিতে হবে। আমি কথা বলবো এখন থেকে। এখন থেকে আমি জোরে কথা বলবো। আমার সামনে যা যা করা হয়েছে সেটা আমি করবো। আরে কথায় কথায় আবার কি করো তুমি? আমাকে কি করো? ধাক্কা দাও, এরকম এরকম ধাক্কা দাও। হ্যাঁ, ধাক্কা দাও। আমি যদি এখন তোমাকে ধাক্কা দেয় এখানে ছিটকেও এখানে যে পড়বা, আমার গায়ে জোর নাই? হ্যাঁ, দিব ধাক্কা, দিব দিব ধাক্কা। কিন্তু আমি এটা দিব না। যারা নারী নির্যাতন করে তারা খুব খারাপ মানুষ, আমি সাপোর্ট করি না। যারা মেয়েদের উপর অন্যায় করে, অবিচার করে, যে পুরুষগুলো, যে স্বামীগুলো, আমি তাদেরকে পছন্দ করি না। আই হেট দেম, আই হেট দেম এ লট। আর যে মেয়েরা, এই যে তোমার মতো মেয়ে যারা পুরুষদের উপর নির্যাতন করে, তাদেরকে আমি ভালোবাসি না। তোমার এই আচরণ আমি ভালোবাসি না। তোমার এই আচরণ আমি হেট করি, হেট। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি পাশে থাকি। আমি ভালোবাসি না। তোমার কথাবার্তায় মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমি এ বাসার কেউ না। আমি এ বাসার চাকর। আমি এ বাসার চাকর না। আমি একটা মানুষ, আমি একটা পুরুষ। শোনো, তুমি কি করছো আর আমি কি করছি আমি বলি, লিখে রাখো মনে না থাকলে। তুমি মেয়ে, আমি ছেলে। একটা কথা আছে না এই সমাজে, একটা সমাজে কথা আছে কি, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। এই বাসায় কি নারী নির্যাতন হয়? এই বাসায় নারী নির্যাতন হয় না। এই বাসায় উল্টে না হয়। এই বাসায় পুরুষ নির্যাতন হয়। পুরুষ নির্যাতন, হ্যাঁ। নারী নির্যাতন নিয়ে তো আইন আছে, পুরুষ নির্যাতন নিয়ে কোনো আইন নাই। আইন করতে হবে, কারণ দেখাতে হবে। এগুলো যদি ভিডিও করে দেখাইতাম তাহলে মানুষ বুঝতো। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এগুলো ভাবতে হবে। কেন ভাববা না তুমি? আমি তো ভাবি, আমি তোমার সেবা করি। তুমি যা আমাকে বলছো, যখন যেটা বলছো, আমি একটা ভালো হাজবেন্ড, আমি একটা ভালো স্বামী, আমি একটা ভালো পুরুষ, আমি একটা ভালো বাচ্চা, আমি একটা ভালো ছেলে। আমি তাই তাই করি। কোনো কিছুতে কোনো কিছু আমি না করি না। তুমি কোনো কিছুই ঠিক রাখো নাই। আমি একজন কবি, আমি কবিতা লিখতাম। আমার সার্কেল অনেক বড় ছিল। আমার শিল্প সংস্কৃতি সব শেষ। বিয়ের পর তুমি আমাকে কোনো স্পেসই দাও নাই। আমি আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কারোর সাথে আড্ডা দিতে পারি না। আমি জব করি আর বাসার কাজ করি। আমি কখনো এটা নিয়ে তোমাকে দ্বিমত পোষণ করিনি, কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমি যতবার তোমাকে বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ততবার তুমি বলছো আই হেট ইউ। মুখ দিয়ে ভালো নাই, কিন্তু বুঝাইছো। তোমার অ্যাক্টিভিটিসে বুঝা গেছে যে তুমি আমাকে পছন্দ করো না। আমার অ্যাক্টিভিটিস তোমার পছন্দ না। আমি চাকরিতে প্রমোশন পেয়ে তোমার কাছে এসে বলছি আমি হ্যাপি, কিন্তু তুমি হ্যাপি হতে পারো নাই। কারণ তুমি তোমার বসের কাছ থেকে ঝাড়ি খেয়ে আসছো, সেই রাগ তুমি আমার উপর ঝাড়ছো। আমি সেলিব্রেটও করতে পারি নাই। এখন তো আমি চিৎকার করবো, হ্যাঁ চিৎকার করবো, আমার দরকার নাই। কিন্তু একবার চিন্তা করো, আমার মতো ছেলে তুমি পাবা না, আমার মতো পুরুষ তুমি পাবা না, পাবা না, পাবা না, মানে পাবা না। এত কিছু সহ্য করবে না, এত কিছু সহ্য করবে না। তুমি যাও, যেখানে খুশি সেখানে যাও, কোনো সমস্যা নাই। আমার যা দেওয়ার আমি দিয়ে দিছি, আমি ভেবে দিছি আমি একলা থাকবো, একলা থাকবো। কিন্তু তুমি ভালো থাকতে পারবে না, তুমি ভালো থাকতে পারবে না। আমি এখন থেকে 5 আঙ্গুল তুলে কথা বলো, 5 আঙ্গুল। ডিভোর্স চাও না? ডিভোর্স যাও, ডিভোর্স দাও, দাও দাও, ডিভোর্স দাও, দাও। আর এখন থেকে কথা বলতে আমার কাঁদতে হবে না। আমি কাঁদবো না, অনেক কাঁদছি, আর কাঁদবো না।
না, এটা ঠিক যে আমি এটা অন্যরকম হয়ে গেছে। আমি কথা বলতে জানি, এখন কথা বলি। বিপ্লবী বলো আর যেটাই বলো, এরকম আমাকে তুমি হয়ছো। হ্যাঁ, এখন যে আমি কথাগুলো বলছি, আমি না হইলেও এটা আমি এটা কথা বলছি সেটা। তবে এটা সত্য যে আমি তোমাকে, যেদিন আমি তোমাকে দেখছি প্রথম, আমার মা যখন তোমার ছবি আমাকে দেখাইছে, সেদিন থেকে এখন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি, এর মন থেকে ভালোবাসি। ভালোবাসার তো আর অন্যরকম কিছু না যে ভালোবাসা থাকলেই একসাথেই থাকতে হবে, পাশেই থাকতে হবে, এমন কিছু না। আমি তোমাকে ভালোবাসি, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি ভালোবাসি, বাসবো, একসাথেই থাকতে হবে এমন কোনো কথা নাই। আচার আচরণ, মনের মিল হওয়ার অনেক দরকার। আমি এমন না যে আমি আরেকটা বিয়ে করবো, আমি একলাই থাকবো, আমি ভালোবাসবো। আমার কবিতা, আমার বন্ধু বান্ধব সবাই কেটে যাবে, অসুবিধা নেই। তুমি এতক্ষণ যা বললে সব ঠিক বলেছ। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। কথাগুলো এই জন্য বলতে চাই না যে আমি চাই আমরা আবার একসাথে থাকি, বা তোমাকে আমি ফোর্স করবো যে তুমি আমাকে ছেড়ে যেও না, এরকমটা না। না, ঠিক আছে, আমি বললাম তোমার যা মন চায় তুমি আমাকে এখন বলো, আমি শুনবো। তাহলে অনেক আগে ফিরে যেতে হবে। বাবা আমার একটা মাত্র মেয়ে। আমি ছোটবেলা থেকে বাবা আমাকে যতটা আদর করত, ঠিক ততটা কষ্ট দিত আমার মাকে। আমার মা না বাসার এক কোণায় বসে বসে কাঁদতো, লুকিয়ে লুকিয়ে কাঁদতো, কাউকে কিছু বলতো না। জানো, আমার মাকে প্রত্যেকটা সময় আমার বাবা ডমিনেট করতো, অপমান করতো, মানুষের সামনে ছোট করতো। মানে আমি স্কুলে যাব, কোন স্কুলে যাব, কি পড়বো, কোথায় যাব, আমার মাকে কিছুই করতে দিত না। সব কিছু নিয়ে আমার বাবার ডমিনেট। মানে আমি দেখতাম, মানে খুব ইচ্ছে হতো যে আমি কিছু একটা বলি, কিছু একটা করি, মানে আমি কিছুই করতে পারতাম না। মানে আমি আমার বাবার এই ক্যারেক্টারটা দেখতে দেখতে না আমি নিজের নেগেটিভ হয়ে গিয়েছি। আমি নেগেটিভ ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। ছোটবেলা থেকে নেগেটিভটাই দেখে এসেছি। দেখতে দেখতে আজকে আমি তো নেগেটিভ মানুষ হয়ে গিয়েছি, আমার বাবার মতো নোংরা মেন্টালিটি হয়ে গেছে আমার। সেদিন যখন তুমি আমাকে কথাগুলি বললে, তারপর আমি রিয়েলাইজ করেছি যে আমি নিজেকে সেভ করার জন্য, যাতে আমার মার মতো ওই কষ্টের লাইফটা লিড না করতে হয়, মানে আমার মনে হচ্ছে কি, আমি যদি এমনটা না করি, আমার বাবার মতো ডমিনেট না করি, অপমান না করি, কষ্ট না দিই, তাহলে তুমি আমাকে ডমিনেট করবে, তুমি আমাকে ছোট করবে, তুমি আমাকে অপমান করবে, তুমি আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে ফেলবে। আমি বুঝতে পারছি যে আমি তোমাকে কতটা কষ্ট দিচ্ছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে। তুমি না আসলে একটা বোকা। আমি আসলে ভাবি নাই যে তুমি এতটা বোকা। আমি তো ভাবতাম যে তুমি চালাক একটা মেয়ে। আর ভেবে খুব কষ্ট লাগতেছে যে তুমি তোমার বাবার সাথে আমার মিলাই ফেলছো। তোমার বাবা যে কাজটা করছে, তোমার মাকে যে টর্চার করছে, নির্যাতন করছে, আমি এটা পছন্দ করি না, আমি এটা হেট করি। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। এটা মানুষের কাজ না, এটা পশুর কাজ। তবে এই দিক থেকে আমি আগে আছি, একটা সুবিধায় আছি। আমি আমার বাপের জন্ম দেখি নাই যে আমার বাবা আমার মার গায়ে হাত তুলছে, এটা আমি দেখি নাই। তারা দুজন একজনের মা চিৎকার করছে, বাবা মেনে নিছে, বাবা চিৎকার করছে, মা মেনে নিছে, ঝগড়াঝাটি হয়, কিন্তু আমি দেখছি তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং। হ্যাঁ, আমি এদিকে আগায় আছি। এটা অবশ্য ঠিক, ছোটবেলা থেকে এই সুবিধাটা আমি পাইছি, যেটা আমার পরবর্তী জীবনে এই যে আচরণগত রিফ্লেকশন, এটা হয়তো বাট আমাকে হেল্প করছে। এই সুবিধায় তো আমি আছি। কিন্তু তুমি আমার বউ,
তুমি কিভাবে ভাবলা যে আমার মতো একটা মানুষ যে এই পর্যন্ত তুমি যা বলছো আমাকে যেভাবে বলছো আমি তাই করছি, কোনো সময় তোমার আবদ্ধ হয় নাই। তুমি আমাকে যেটা বলছো শত কষ্ট হইলেও সেটা মেনে নিছি। এরকম একটা মানুষ, এরকম একটা পুরুষ, হ্যাঁ, এরকম একটা পুরুষ তোমার বাবার মতো। আমি তো বলবো এটা, আমি এখন বলি তো, এটা পুরুষ নির্যাতন। তুমি যেটা করছো সেটা পুরুষ নির্যাতন। এটার জন্য কোনো আইন হয় না এখন, কিন্তু আমি নির্যাতিত পুরুষ, আমি এটা বলবো। তুমি মানুষ, তুমি আমার ওয়াইফ, তুমি আমার বেটার হাফ না, তুমি আমার বেস্ট হাফ। তুমি অর্ধেকটা না, তুমি পুরোটা, ফুলটা। আর তুমি এই করলাই ভুলটা। আমি আসি এখন তাহলে। এখানে কোনো আশাআশি নাই, আবার কথা বলছো উল্টা। এখানে আশাআশি নাই। এই বাড়িতে তোমার লাগেজ আসবে, তোমার কাপড় চোপড় আসবে, হ্যাঁ সবকিছু আসবে, এখানে আসতে হবে, এটা আমি বলতেছি। যা নিয়ে গেছো সব আসবে। আর ভুল করছো, মাপ চাইছো না। আর মাপ চাইলে উনার কাছে তো উনি মাপ করে দেয়। মানুষ আমি কে মনে রাখার? আর আমি কি? আমি তো কিছুই না। তুমি তো সব, তুমি তো আমার কাছে সব। তুমি আমার কাছে, তুমি কোথাও যাবা না। তুমি আমার রানী, আমি রাজরানী করে রাখবো তোমাকে। আমি সাজায় রাখবো তোমাকে। তুমি আমার সাথে থাকবা, ঠিক আছে? আবার আমি চিৎকার করলে তুমি আমার কোনো কিছু বলতে পারবো না কেউ থেকে। খবরদার, একদম আমার সাথে কোনো করবো না তুমি। আমি অনেক গায়ে লাগে আমার। এখন থেকে রান্না বান্না সব একসাথে হবে। হবে নাকি হবে না? একসাথে হবে রান্না বান্না। এ বাসায় কোনো কাজ আমি বেশি কাজ করতে পারবো না। আমি এখানে ভাবে থাকবো। আমি একটা ভাব নিয়ে থাকবো। আমি এখন আমি পুরুষ, আমি একটা ভাবে থাকবো, ঠিক আছে? আমি একটু ভাবে থাকবো কিছুদিন। আমার ভাবে রাখো। এখন নিচে যাবো। আমার খুব খিদে লাগছে। আমাকে জন্য চমৎকার একটা রান্না করে খাওয়াবা। আমি তোমাকে হেল্প করবো, আসো।